আলেমরা বলে ইসলামে রাজনীতি আছে, ইসলামে সংবিধান আছে, ইসলামে সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে। এগুলো কথা কি কোরআনের মধ্যে আছে নাকি নাই? এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হইল সূরাতুল মুলক। সূরার নাম কি? ঠান্ডা মাথায় কথা নেন। সূরার নাম কি? সূরা মুলক মানে হলো রাজত্বের সূরা। রাষ্ট্র কেমনে চালাইবা 54টা থিওরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। রাষ্ট্র কিভাবে চালাবা, তার কারণে রাজনীতি করে মানুষ কোথায়? জমিনে, রাষ্ট্রে। এই জমিনের মালিক কে? ওই মানুষটারে বানাইছে কে? তাহলে এই কোরআনটা নাজিল করেছেন কে? এই বিধান কার? আল্লাহর। অতএব আল্লাহর বান্দা আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করবে। এই জন্য বললেন ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমার বিধান দিয়া তোমাকে রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। অন্য কারো বিধিবিধান মানবা না, আমারটাই জমিনে প্রতিষ্ঠা করবা। এবারে আসুন, বলতে পারেন হুজুর এইটা না হয় বুঝলাম, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে নাকি? রাজনীতির পরে আসবে কি? রাষ্ট্র রাজনীতি করবে কোথায়? রাষ্ট্রে। রাষ্ট্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে একটা সূরা নাজিল করে দিলেন। শোনো দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলাম। সেই রাজনীতি, রাজধানীর নামে একটা সূরা নাজিল হলো। সূরার নাম সূরাতুল বালাদ। অর্থ কি? দেশ, একটি জাতি, একটি রাষ্ট্র। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, রাষ্ট্র চালাইতে হলে একটা কনস্টিটিউশন দরকার, একটা সংবিধান দরকার। এই সংবিধানটা কেমন হবে? এই সংবিধানে 9টা ধারা থাকতে হবে। 9 ধারা মিলাই আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন। সূরার নাম হলো সূরাতুল কনস্টিটিউশন। আরবিতে বলবো, বাংলায় বলবো সূরাতুল সংবিধান। ওইটার নাম হলো সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ। সূরা ফুরকান অর্থ কি? সংবিধানের সূরা। বলতে পারেন হুজুর, রাষ্ট্রটা যদি চালাইতে হয় তাহলে একটা মন্ত্রী পরিষদ দরকার। ওই মন্ত্রী পরিষদ কেমন হবে এই ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ নাজিল করেছি। মন্ত্রী পরিষদে যে কেউ ঢুকবেন ওই বুকটা ফাইটে যায়। কিংবা টাকলার গোষ্ঠী নিয়ে কোনোদিন মন্ত্রী পরিষদ গঠন হইতে পারে না। যেই মানুষের মধ্যে নৈতিক 5টা কোয়ালিটি থাকবে আর মৌলিকভাবে